করেন আমি কি কোনো হিন্দু মেয়ের সাথে ইফটিজিং করব? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ। ধরেন না, আমি যদি নির্বাচিত হই, কোনো হিন্দু ব্যবসায়ীর দোকান পাট আমি কি লুণ্ঠন করব? তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, একজন হিন্দু ব্যক্তিকে অত্যাচার অবিচার জুলুম করব, তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির জীবনটা নিরাপদ। আমি কথাটা বুঝাতে পারছি? ধরে নেন যদি আমি নির্বাচিত হই, তাহলে কি আমি গরিবদের বরদ্রুকিত একটা টিন, গম, চাল বা কম্বল আমি আত্মসাৎ করব? তা কি বুঝলেন? আমার কাছে হিন্দুদের গরিবদের মাল সম্পূর্ণ নিরাপদ, আমি বিশ্বাস করি। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, অবৈধ একটা কেস এই কনস্টিটিউশনের মধ্যে থাকবে না, একটা কেসও না। মামলা বাণিজ্য আমি উৎখাত করে দেব, মামলা বাণিজ্য থাকবে না। কিসের মামলা বাণিজ্য? কোনো মামলা বাণিজ্য নেই। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, কোনো স্ত্রী বিধবা হবে না আমার মাধ্যমে, আমার দলের মাধ্যমে। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, কোনো ছেলে কোনো মেয়ে এতিম হবে না আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। কোনো মায়ের বুক খালি হবে না ইনশাআল্লাহ। এতটুকু আস্থা রাখতে পারেন। সংসদের কাজটা কি? একজন সংসদ সদস্যের কাজটা কি? মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি? আমরা যাদেরকে নির্বাচিত করি শুধু হাত তুলে হা এবং নায়ের পক্ষে, কথা বলতে পারে না। এরকম বোবা যদি নির্বাচিত করেন, আপনারা বোবাই হয়ে থাকবেন, কথা বলতে পারবেন না। এদের কাজ হচ্ছে শুধু হা নার পক্ষে হাত তোলা।